গুড ইভিনিং। আজকে হচ্ছে বুধবার। বহুদিন বাদে আসছি ছাদে, ঠিক তেমনই বহুদিন বাদে আসছি তোমাদের কাছেও। রোজই ভাবি কাল থেকে শুরু করব, কিন্তু কিছু না কিছুর জন্য আর হয়েই উঠছিল না। কিন্তু আমার মনে হলো কাবেরী আন্টিও হঠাৎ করে আমাকে মেসেজ করলো পার্সোনালি যে দিদিনা কী হয়েছে, কেমন আছো? না, একদমই নয়, একদম ঠিক আছি, ঠাকুরের ইচ্ছায় আমরা দুজনেই ভালো আছি। তবে কি বলতো, আমাদের দুজনেই তো সব কিছু শেষ নয়, ফ্যামিলি মেম্বার প্রচুর আমাদের দুজনেরই বাড়ির। তো কারোর একজনের কিছু হলে সত্যিই ভালো লাগে না, মন মেজাজ ঠিক থাকে না। তো সবটা মিলিয়ে একটু ঘেটে তো অবশ্যই রয়েছি, আজও রয়েছি। তবে মনে হলো না, নিজের সমস্যা শুধুমাত্র নিয়ে থাকলে হবে না। যেই চ্যানেলটা, যেই পরিবারটা আমি পেয়েছি, যারা আমাকে অনেকেই ভীষণ ভালোবাসেন, তাদের কাছেও আমার পৌঁছানো উচিত। আর যে চ্যানেলটাকে আমি ছোট থেকে একটু একটু করে নিজের মতো করে চেষ্টা করে এই জায়গাটুকুতে আনতে পেরেছি, সেখানেও আমার এরকমভাবে অবহেলাটা বোধহয় ঠিক হচ্ছে না। তাই জন্য আজ থেকে আবারও শুরু করলাম। আমি জানি না আবারও আমার রেগুলার ব্লগ যাবে কি না, তবে আমি অবশ্যই চেষ্টা করব। আসলে আমি চাই তোমাদের কাছে হাসি মুখে সবটা নিয়ে আসতে। সবসময় যে মন মানসিকতা ভালো থাকবে এমনটাও ঠিক নয়, সব দিনগুলোও যে ভগবান সমান দেবে তাও নয়। তবে অবশ্যই সব কিছুর সাথে মোকাবিলা করার শক্তিটা যেন ভগবান আমাদেরকে দেন। কেন এই কদিন তোমাদের সামনে আসতে পারিনি, অল্প বিস্তর তোমাদের সাথে শেয়ারই করে দিয়েছি। অবশ্যই যারা আমাকে ভালোবাসো তাদের একটু চিন্তার কারণ ছিল বটে, কারণ লাস্ট ব্লগে আমি বলেছিলাম আমার শরীরটা ঠিক ছিল না। তার আগে তো প্রমির শরীর অবশ্যই খারাপ ছিল। সবটা মিলিয়ে ওখানেই আমি শেষ করেছিলাম। তারপর থেকে একটার পর একটা দিনে একটা জিনিস নিয়ে আমরা ব্যস্তই ছিলাম প্রায় বলতে পারো। তো আর ফ্যামিলির মধ্যে দেখবে কেউ কেউ ভীষণ কাছের হয়, প্রত্যেকেই কাছের, কিন্তু কিছু কেউ আছে যারা ভীষণ কাছে, তাদের সাথে বন্ডিংটা খুব বেশি স্ট্রং। তাদের মধ্যে কারোর কিছু হলে সত্যিই ভীষণ খারাপ লাগে, আর বিশেষত দূরে থেকে। তো সেই নিয়েই একটু তো ঘেটে রয়েছি, অবশ্যই আজও রয়েছি। আশা করছি সবটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যাই হোক, প্রমি একটু বেরোলো, আজকে তো ওর ওয়ার্ক ফ্রম হোম। ও গেল একটু চিকেন আনতে, রাত্রিবেলা বলছে একটু মোমো খাবে। বলছে একটু মানে এদিক ওদিক না করলে, মানে আমারও মন খারাপ থাকলে একটু রান্না ঠান্না করলে মোটামুটি ভালো হয়ে যায় এমনটা নয়, তবে ব্যস্ত রাখা নিজেকে, এই আর কি, আর কিছুই নয়। তবে হ্যাঁ, সকালেও আমার ইচ্ছে করছিল না খুব একটা রান্না করতে, তাও করতে তো হবে, খেতে তো হবেই। তো এইভাবেই চলছে আর কি। যাই হোক, আমরা ঠিক আছি, টেনশনের কোনো ব্যাপার নেই এরকম। হ্যাঁ, আমারই নিজেরই একটু অবহেলা অবশ্যই। আমি ব্লগ দিলে চেষ্টা করলে দিতেই পারতাম, এমনটা একদমই নয় যে একটু শুয়ে বসে থাকতেই বেশি ভালো লাগছিলো, মনে হচ্ছিল নিজেকেই নিজের টাইম দিই, একটা জায়গায় চুপ করে বসে থাকি এইরকমটা। এমন যে নয় যে আমি ছাদেও গেছি খুব একটা, তাও নয়, ছাদেও যেতাম না এ কদিন, মানে অনেক দিনই যায়নি, সেই হাওয়া ওয়েদার খারাপ এইরকম করে আর যাওয়াই হয়নি ছাদে। আজ বহুদিন বাদে ছাদে গিয়েছিলাম, আর এত হাওয়া তোমরা তো দেখতেই পেলে, প্রচণ্ড হাওয়া, মানে এমনকি ফোনটাও স্ট্যান্ডে রাখা যাচ্ছে না, এত বেশি হাওয়া দিচ্ছে। তো তাড়াতাড়ি চলে এসেছি তাই জন্য, আর সন্ধেও হয়ে আসছিল। তো যাই হোক, এরপরে মোমোর জন্য অনেকটাই গুছিয়ে রেখে দিয়েছি, চাটনিটাও বানাবো, স্যুপও বানাবো আজকে, ইচ্ছা আছে। স্যুপটা খেতে বেশ ভালো লাগে। তো চলো আস্তে ধীরে শুরু করব, প্রমি আগে চিকেনটা নিয়ে আসুক। চাটনিটা বানিয়েছিলাম একদম অল্প করে বানিয়েছিলাম, প্রমি সেদিন বলেছিল একটু বেশি করে বানাতে পারো, এটা এমনিও খাওয়া যায়। তো আজকে একটু বেশি করেই বানাবো, জানি না কত বেশি হবে। টমেটো আর শুকনো লঙ্কাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার চাটনিটা বানিয়ে নেব। আর এখানে দেখো আমি সমস্ত গুছিয়ে রেখেছি, তো থাক, আর এটাকে আগে করে নিই। এখন বাজে 11:45, এবার আমরা খাবো আর কি। তার আগে আজকে সন্ধ্যে থেকে আর কথা হয়নি, এক তো মোমো বানাতে আমি ব্যস্ত হয়ে গেলাম, আর তারপরে কোমালের সাথে কিছুক্ষণ, আর তারপর দেবলিনা, ইধি, এই পুচকুটার সাথে এসব করে তারপরে এখন আমাদের খাবারটা বানিয়ে নিয়েছি ফাইনালি। স্যুপ, চাটনি আর মোমো। আর প্রমি বললো একটু 4 পিস প্যান ফ্রাইড ওর জন্য করে দিতে। আমি না বানাতেই দুটো খেয়ে নিয়েছি, তাই জন্যে আমি এখন অল্পই খাবো আর কি। তো আর প্রমির জন্যে প্যান ফ্রাইড আর স্টিম দুটো রাখলাম। আমি প্যান ফ্রাইডটা খাবো না, আমার মনে হলো আমি স্টিম মোমোটাই আর স্যুপটাই খাবো, এই আর কি। তো চলো, যখন রেডি করবো প্লেটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে প্রমির প্লেট। প্যান ফ্রাইডটা দেখতে হয়তো একটু কালো কালো লাগছে, বাট না, প্যান ফ্রাইডটা প্রমি গ্রেভি খুব একটা পছন্দ করে না, এরকম টসটাই পছন্দ করে, তাই এরকম করেছি। স্টিম মোমো, চাটনি আর স্যুপ সবটাই ঘরে বানানো।
তো চলো এবার আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। মর্নিং, আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল। ওয়েদারটা দেখে বুঝতেই পারছো একদম মেঘলা করে আছে, তেমন হাওয়া দিচ্ছে। এরকম ওয়েদারে না ঘুম ঘুম পায়, শুধু কোনো কাজ করতে ইচ্ছে করে না। আজকে যদিও আমার সেরকম রান্না বান্না তেমন কিছুই নেই, আমার গাছগুলোর পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো, মানে নিজে যত্ন করতে না পারলে যা হয় আর কি। খুব একটা যত্ন আমি নিতে পারছিও না খুব একটা। তো প্রমি যেটুকু করে এখন, ও একদিন জল দেয় তো 3-4 দিন জল দেয় না ওভাবে আর কি। তাও এরকম ওয়েদার বলে কেটে যাচ্ছে, পুরো গরম হলে তো একেবারেই আর থাকতো না। যাই হোক, রান্নার আজকে খুব একটা চাপ নেই, কিন্তু বাসন মাজার চাপ আছে। দেখবে মোমো টোমো করলে বেশি বাসন বেরোয়, কারণ মোমো, চাটনি, স্যুপ এসব হয়েছে আর কি। তাই জন্য বাসন মাজতে হবে কিছু। আর জলটা একটু ঠান্ডা আছে বলে আমি ওয়েট করে যাচ্ছি যে একটু থিতোক আর কি, তারপরে আমি যাব বাসনগুলো মাজতে। আর রান্নার খুব একটা চাপ নেই। কালকে পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছিলাম, চচ্চড়ি নয়, পুঁই শাকের ছ্যাঁচড়া বানিয়েছিলাম, যেটা ওই অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে মাছের মাথা দিয়ে। তো সেটা বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে, তো ওটা রয়েছে। আসলে একটু একটু করে সমস্ত সবজি দিতে দিতেও না এক কড়াই হয়ে গেছে আর কি। তো মিষ্টি আলু দিয়েছিলাম, কুমড়ো, পটল, শিম, ঝিঙে, তো এমনি গোল আলু, তো এই সমস্ত দিয়ে করেছিলাম। খেতে বেশ ভালোই হয়েছিল। এই জিনিসটা ভালোই হয় স্বাভাবিকভাবেই। অনেক সময় একটু আঁচটে লাগতে পারে যদি মাছের মাথাটা ঠিকঠাক করে ভাজা না হয়, যেটা আমার একবার হয়েছিল, মানে আমি বুঝতে পারিনি তখন প্রথম প্রথম বানাতাম আর কি। তো তারপরে মা বলেছিল যে মাছের মাথাটাকে কড়া করে ভাজতে হবে একটু। তো এই আর কি, এইসব মানে বিয়ের আগে না করে বিয়ের পরে করতে গেলে যা হয় আর কি। তবে হ্যাঁ, মা মামনির থেকেই শেখা আর কি এইসব আস্তে আস্তে করা। বিয়ের আগে বলতে গেলে যেগুলো শখের রান্না, মা একটু দাও আমি খুন্তিটা নেড়ে দিই, এইরকম। যাই হোক, চলো কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছিলাম। আজকে ইচ্ছে ছিল যে 9টার আগেই আমি এডিট করে ব্লগটাকে পাবলিশ করবো আর কি, কারণ অনেক দিন তোমাদের কাছে আমার ব্লগ যায়নি। তো তাই জন্য ভেবেছিলাম আজকে ব্লগ দেবো। তো ঠিক আছে, টাইম পেরিয়ে গেছে, তার বাইরে গিয়ে আজকেই আমি ব্লগটাকে পাবলিশ করবো। আর যেটা বলছিলাম, প্রমিতা আজকে অফিস যাবে, বাট রান্নার চাপ নেই সেরকম, তার কারণ পুঁই শাকটা তো রয়েছে, শুধু মাছ করলেই হয়ে যাবে। তো চলো পরবর্তী ব্লগে অবশ্যই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।